তুমি শুধু ভালোবাসা দিও। সত্যি বুঝি ও প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। এসো 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 এসো, বিলম্বনা করে আমরা ফুল প্রাঙ্গণে ফিরেছি। এসো উষা, কোথায় তুমি? এসো না গো, এই কুটির প্রাঙ্গণে চেয়ে দেখো কেউ নেই। উষা, ও উষা, এসো। কি গো, নিত্যদিন ওই সবার মাঝে আমরা নৃত্য করতে যাই, জানি না ওই সবার মাঝে আমরা কত সুন্দরভাবে নৃত্য করেছিলাম বলে 33 করে দেবগণ আমাদের
আশীর্বাদ করেছে, তাই না? তুমি জানো কি বলো? তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজিয়েছিলে, হ্যাঁ। আর আমি সবার মাঝে নৃত্য করেছিলাম। কিন্তু কোনোদিনই ভাবিনি, কোনোদিন আমরা ভাবিনি যে ওই 33 কোটি দেবগণের আশীর্বাদ পাবো। কিন্তু একটি কথা জানো বৈশা, বলো না। এই মুহূর্তে ফিরেছি আমরা কুটির প্রাঙ্গণে, সে দেখো না আমরা নৃত্য করতে গিয়ে আমি যে বড় ক্লান্ত। কি বলছো তুমি? তুমি কি পারবে না আমার জন্য সুন্দরভাবে একটিবার সজ্জা পাঠিয়ে দিতে পারো? জানো কি? কোথায় বলে স্বামীর সুখে নারীদের হৈসর্গ। তাই বুঝি? তুমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছো, দেখেছো কত সুন্দর করে আমি সজ্জা পেতেছি। সত্যি? চলো তুমি সজ্জা বিশ্রাম নেবে, এসো, এসো। আমি আমরা তোমার বিলম্ব চরণে দাসী হই, এসো। আমি তোমায় পদসেবা করব। স্বামী আমায় সজ্জায় গেলি, আমি স্বামীর চরণে দাসী হই, আমি তার পদসেবা করব। ঘুমা ও প্রাণ স্বামী, ঘুমাও মা ও তুমি, গান শুনাবো গান শুনাবো, ঘুমাও তুমি, ঘুমাও ও স্বামী, ঘুমাও ও তুমি, ঘুমাও ও স্বামী, ঘুমাও ও যাক, স্বামী নিদ্রা ভর করেছে, আমি তার পদতলে বসি, আমিও বিশ্রামে যাই। উষা, সে কি? নারায়ণ নারায়ণ। নারদার কণ্ঠস্বর কর্ণপুরে ভেসে এলো। তবে কি নারদা কুটি প্রাঙ্গণে যাই, আমি দ্বার খুলি। সাধু সাধু। নারদা, তোমার নয়নি জল? সে কি এমন করতে তোমায় কোনদিন আমি কাঁদতে দেখি নাই। কি হয়েছে নারদা, কাঁদছো কেন? হে উষা, আমি তো বলার জন্য এসেছি, কি? কিন্তু হৃদয়ের কথা মুখ দিয়ে আমি প্রকাশ করতে পারছি না যে তোমায় বলবো আমি। এমন কি কথা নারদা, আজকে দিনই আমার কাছে বলতে পারছো না? কি হয়েছে বলো না। তোমরা তো এক এক করে 33 কোটি দেবীকে সকলকে আনন্দে মুখরিত করতে পারো, তবে আমি এসেছি কেন? কেন নারদা? তোমাদেরকে দুজনকে যেতে হবে আমার সাথে। কোথায়? অমরাবতীতে। না, বলো না নারদা, বলো না দেবী, বলো না। নারদা গো, হাই রে, দেব রাস্তা এমন করে কোনদিন রাখি নাই। তুমি কেন কেন আজকে দিনে সবাই আমাদের ডেকে পাঠিয়েছেন দেবরা?
তোমরা যাবে অমরাবতীতে নৃত্য করবে, আনন্দ দেবে দেব দেবীকে, তার জন্য তোমাদেরকে যেতে হবে। দাঁড়াও, ওগো কি একই উষা, তোমার এই নয়নে জল, তুমি জানতে চাও? কিন্তু তোমার এই নয়নে জল কেন, কি হয়েছে তুমি বলো? জানতে চাও আমার নয়নে কেন জল? তুমি কেন জল তুমি বলবে তো? তোমার পবিত্র বদন চিন্তা বদন কোটি প্রাঙ্গণে কি এসেছে? একই নারদা, তোর নামই তো বলছো সাধু সাধু, কিন্তু বলতে পারো অসময়ে অদমকুটির প্রাঙ্গণে কি হেতু আগমন? তোমাদেরকে দুজনকে যেতে হবে আমার সাথে অমরাবতীতে, নারদা তার জন্য এসছি। তুমি হয়তো জানো এই অমরাবতী নৃত্য গীত করে সমাপ্তি করে আমরা ফিরি সেই কুটির প্রাঙ্গণে, চেয়ে দেখো না এখন আমরা নৃত্যের আবরণে খুলি নাই, আমরা কি করে যাবো সেই অমরাবতী নৃত্য গীত শ্রবণ করতে? আমরা তো বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত, তবু যে তোমাদেরকে যেতে হবে। আমরা পারবো না, পারবো না নারদা, পারবো না। উষা, তুমি কি ভুলে গেছো? ভুলে তোমার মনে নেই কি গো? আমরা তার চরণের দাস, জীবনের বিনিময়ে দেবরাজের আজ্ঞা আমাদের পালন করতে হবে। হে উষা, আমি একে করে 33 কোটি দেবীকে সকলে আমন্ত্রণ করে এসেছি। তোমরা কি চাও দেবীদের অপমান হোক? না না, সত্যি বলেছো, আমরা সত্যি বলেছো নারদা, সত্যি বলেছো। আমরা ওই সবার মাঝে নিত্যদিন নৃত্য করতে যেতাম, আজও যখন আমাদের দেবরাজ ইন্দ্র আদেশ করেছে তাহলে চলো না উষা, হে উষা। এই মুহূর্তে বিলম্ব না করে আমরা অমরাবতী এগিয়ে যাবো। কেন? সাবধান উষা, সাবধান। নারদা কেন দিদি নারদা? যে সময় নৃত্য করছিল সে সময় এক এক করে 33 কোটি দেবদেবী ছিল, ছিল না কেবলমাত্র আইতে বলবৎসর তনয়া দেবী মনসা। মনসা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছে তোমাদের নৃত্য দর্শন করবে বলে। সাবধান উষা, বিলম্ব নেই এবছর, এই মাত্র সময় পথ এসো, এসো নারদা, চলো এসো। চলো বলবো না। একই উষা, বলতে পারো আজ এমন কেন হলো প্রভু? উষা এমন কেন হলো? একই বলছো তুমি? প্রভু জানো প্রতিদিন আমি সবার মাঝে নৃত্য করতে যাই, হ্যাঁ, হ্যাঁ। যাবার আগে মা কান্দামণি ছুটে বলি মা ভক্তি প্রণাম তুমি করো। উষা গো, আমি তোমার আগোচরে পুষ্পাঞ্জলি ছড়ে দিই তুমি সত্যি কথাই বলেছো, সবার মাঝে নৃত্য। কারণ আমরা যতবার অমরাবতী নৃত্য গীত শ্রবণ করাতে গেছি ততবার আমরা দুজনে মিলে ওই হরগড়ি চরণে পুষ্প জল দিতাম। আজও যখন আমরা যাবো অমরাবতী নৃত্য গীত শ্রবণ করাতে, কিন্তু পারবো না কেন, চলো না। আমি তো মনে করে যেন ভুলে গেছিলাম উষা গো, দেবী চলে পুষ্পাঞ্জলি না দিয়ে আমরা কি করে যাত্রা করি সবার আমরা মাঝে? যে বড় ভুল করতে চলেছিলাম উষা। এই মুহূর্তে চলো না, যখন আমরা বাধা পেয়েছি, বিলম্ব না করে দুজনে মিলে সুন্দরভাবে হরগড়ি চরণে পুষ্প জল দিয়ে আমরা কুটির প্রাঙ্গণে পরিত্যাগ করে আমরা দুজনে মিলে ছুটে যাবো এই অমরাবতী নৃত্য গীত। চলো না, আমাদের জন্মিলে মায়ের মন্দিরে মোটা মাথা ঘুরে বলবো মা উষা, এই ভক্তি প্রণামে তুমি গ্রহণ করো। আমরা তোমার আগোচরে পুষ্পাঞ্জলি দিই, আজকে দিনে সবার মাঝে নৃত্য। সত্যি এসো যাবো, আমরা বিলম্ব করবো না। এসো। ওগো মা কাত্যায়নী, প্রণামে গ্রহণ করো দেবী, তোমার আগোচরে পুষ্পাঞ্জলি দিই আজকে দিন আমরা সবার মাঝে নৃত্য করতে যাব। এই ভক্তি ডাকে তুমি সদয় হো মা, তুমি তো জগতের মা। একটি ভাই তুমি কৃপা কর দেবী, কি দিয়ে পুজিব তোমার? দেখা দাও মা, দেখা দাও। জয় হোক হরগড়ি জয়। মা গো, আমরা কি দিয়ে পুজিব তোমার? জয় জয় মা হরগড়ির জয়। মা
কি দিয়ে বুঝিব তোমারে মাগো কি দিয়ে বুঝিব তোমারে কি দিয়ে বুঝিব তোমারে মাগো কি দিয়ে বুঝিব তোমারে দেখা দাও জয় মহরগরিণী জয় দেখা দাও দেবী গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু জয় জয় হরগরিণী জয় জয় মহরগরিণী জয় আমরা কি দিয়ে বুঝিব তোমারে মাগো কি দিয়ে বুঝিব তোমারে আমরা কি দিয়ে বুঝিব তোমারে মাগো কি দিয়ে বুঝিব তোমারে আমরা কি দিয়ে বুঝিব তোমারে মাগো কি দিয়ে বুঝিব তোমারে আমরা মাগো কি দিয়ে বুঝিব তোমারে আমরা মাগো কি দিয়ে বুঝিব তোমারে আমরা কি দিয়ে বুঝিব তোমারে জয় জয় মা হরগরিণী জয় 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 মা হরগরিণী জয় আমার ভক্ত যেন আমায় শরণাপন্ন হয়েছে, ভক্তের ডাকে যেন ভগবানই আসে। ভক্ত যখনই আমায় স্মরণ করেছে আমি নিশ্চয়ই ছুটে যাব সেই ভক্তের নিকটে। আমি যাই ভক্ত তোমার কাছে ছুটি। না ওই তো আমি মাতা চন্ডিকা দেবী অনিরুদ্ধ ঘোষের ঘটে অধিষ্ঠান হতে চলেছে। অনিরুদ্ধ ঘোষাকে যদি আশীর্বাদ প্রদান করে আমি নিয়ে যেতে পারবো না অনিরুদ্ধ ঘোষাকে ওই মর্থের তাই যেমন করে হোক এই মাতা চন্ডিকাকে আমায় বাধা দিতেই হবে, আমায় বাধা দিতেই হবে। মা মা মনসা, মা আমার প্রণাম নিও মা, আমার প্রণাম নিও। কল্যাণ বস্তু, কৈলাস ছেড়ে যাচ্ছ কোথায়? আজ আমি কৈলাস ছেড়ে যাচ্ছি কোথায় তুই তা জানতে চাস? হ্যাঁ মা। তবে শোনবি শহরে, আজ আমি কৈলাস ছেড়ে আমি যাচ্ছি একমাত্র আমার ভক্তের ডাকে ঘটে অধিষ্ঠান হতে। ও ওই স্বর্গের উষা আর এই অনুরোধ আমায় শরণাপন্ন করেছে, তাই আমি ছুটে চলেছি ওই ঘটে অধিষ্ঠান হতে। যেও না মা, যেও না। কেন মনসা? আমি মনস্থ করেছি কে? সে অনিরুদ্ধ ঘোষাকে মর্থের মধ্যে নিয়ে গিয়ে আমি আমার পুজো প্রচালন করবো। কখনো নয়, নজরকে কি সমান বেদিনী মনসা। মা তুই কি ভেবেছিস আমার মনে বলো না মা। তুই সকলে করবে তুই সফল হতে পারবি? এ তোর কখনো নয়। ও মা, তুমি তো মর্থের মাটিতে পুজো পেয়েছো, সকলে মানব তোমার মা মা বলবে। তুমি কি চাও না জানি আমি মর্থের মাঝে বিশ্বপূজিতা হই? মনসা, বিশ্বমাদের বিশ্বপূজিতা হতে গেলে সর্বপ্রথম ভালো কর্ম করতে হয়। দেবলোকের দেবলীর স্বীকৃতি পাওয়ার জন্য তোকে অনেক যন্ত্রণা সহ্য করতে হবে। সেই যন্ত্রণা তুই সহ্য করতে পারিস নি। শুনেছি মা, শুনেছি। ছেড়ে
আমার পথ, আমায় যেতে দে সেই ঘটের মাঝে। যদি না যেতে দিই? যদি না যেতে দিস মনসা, ভুলে যাস না যেদিন তোর পিতা তোকে ঝুলির মাঝে নিয়ে এসেছিল, ওই পদ্মবন হতে ত্রিশূলের আঘাতে আমি তোর এক চোখে করেছি আমি অন্ধ। যদি প্রয়োজনে পড়ে ত্রিশূল দিয়ে আমি তোর দ্বিতীয় চক্ষু করে বন্ধ। মনে পড়ে তোমার সেই দিনের কথা? সেই দিন আমার বিশাল হলে তোমায় করেছিলাম আমি উচিত। ওই দিন যেদিন তুই আমার বেশারস করেছিলিস, সেই দিন আমি তোর ঘর শাসিয়েছিলাম। তোকে আমি আমার কৈলাস শিখর হতে পরিত্যাগ করেছিলাম। মনে পড়ে তোমার সেই দিনের কথা? সেই দিন তোমার মা বলে সম্ভাষণ করতে গিয়ে আমি তোমার কোমরটা ভেঙে দিয়েছিলাম। প্রচুর বড় থাকিস বাকি চেয়ারম্যান খাস আর দেবীর স্বীকৃতি হবার ভক্তগণের কাছে করে শ্বাস, সেই আশা তোর কোনোদিন পূর্ণ হবে না। তার মানে তুমি যাবে না? আমি কখনোই কৈলাসে ফিরে যাব না। পিতা কৈলাসে একা শূন্য, চলো না মা। মনসা, আমার পথ ছাড়, আমায় অগ্রসর হতে দে। যাও, আমি বাধা দেবো না, কিন্তু যাওয়ার পূর্বে শুনে রাখো, যদি যাও অনিরুদ্ধ ঘটে অধিষ্ঠান হতে, তাহলে তাহলে কার্তিক গণেশের মাথা। কি করলি মনসা? কি করলি? আজ তুই আমার কার্তিক গণেশের মস্তকে দিবি দিবি? না না, পারবো না, কার্তিক গণেশের মস্তক আমি খেতে পারবো না। তাই উনি উৎসাহ পারলাম না আমি ওই ঘটির মাঝে অধিষ্ঠান হতেই, তাই এই ঘটকে অবজ্ঞা করে আমি চলে গেলাম আমার কৈলাস শিখরে। কি উৎসাহ, কি হলো গো? উৎসাহ, একে আমরা দেখছি আমরা নিত্যদিন হড় করে চলনে পুষ্প জ্বলি, কিন্তু এরূপ তো আমরা কখনো দেখি নাই। আচ্ছা মায়ের মঙ্গল ঘটে বাজিরে পুড়ে গেল। উষা, আমি যাব না সবার মাঝে নৃত্য করতে। কি বলছো তুমি? আমার মন প্রাণ যেন বারবার করে বলে, উষা আজকে তুমি সবার মাঝে তুমি নৃত্য করতে চেও না। উষা গো, শুক্ল আমায় বাধা দেয়, বলে উষা গো তুমি যদি আর সবার মাঝে নৃত্য করতে যাও, আজকে দিন তোমার অমঙ্গল হবে। উষা, শোনো উষা, শোনো, এই শুভ দিনে আনন্দের দিনে অমঙ্গলের কথা বলতে হয় না। চেয়ে দেখো, এর মধ্যে যদি আমরা ওই অমরাবতী নৃত্যগীত শ্রবণ করাতে না যায়, জানি না যাবো না প্রভু, জানি না আমাদের প্রথমে যে বসে থাকবে তার ত্রিশ করে যাবে। তুমি আমার দিও না, আজকে দিনে পারবো না আমি সবার মাঝে নৃত্য করতে যেতে। কিন্তু কেন যাবে না তুমি? তুমি কেন যাবে না ওই অমরাবতী নৃত্যগীত শ্রবণ করাতে বলতে পারো? কেন যাবো না জানতে চাও? বলো বলো বলো। ওই আমার ডান চক্ষু ডান চক্ষু নৃত্য করে উষা, উষা, এ কি বলছো গো তুমি? ও গো আমায় ও গো প্রাণ না। উষা, ডান চক্ষু নৃত্য করে দেবে। সেই কারণে তুমি ছুটে যাবে না অমরাবতী নৃত্যগীত শ্রবণ করাতে। আমার ডান চক্ষু নৃত্য করে উষা, উষা গো, তুমি আমার কথা বলো না উষা। চলো চলো চলো, এবার থেকে এরকম হবে।
চলো চলো এর মধ্যে বিলম্ব না করে আমরা অমরাবতী এগিয়ে যাবো। নৃত্য করে আমায় উষা একটি কথা ভেবে দেখেছো গো, এর মধ্যে যদি অমরাবতী আমরা নিত্য গীত শ্রবণ করাতে না যাই, মুখ জানো জানি না 33 করে যেমন আমাদের পথবা নিচে বসে থাকিবে। সত্যি তো, আর চলো না, এতক্ষণ ধরে যেন আমি ফুলের কাজল নয়নে পড়েছিলাম। চলো প্রভু, জীবনের হলেও আজকে দিন আমরা সবার মাঝে শুরু করতে যাবো। এসো বিলম্ব না করি, চলো 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 নারদা। সুস্বাদ